দেখো আমাদের অঙ্কটা কি বলে দিয়েছে, বলছে কি এক্স ইকুয়াল টু এ সেক স্কোয়ার থিটা আর ওয়াই ইকুয়াল টু কি বলছে এ ট্যান কিউ থিটা হলে বলছে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হবে। যেখানে বলছে থিটা ইকুয়াল টু পাই বাই 4, এখানে কোন অপশনটা ঠিক হবে সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে। চলো তাহলে আমরা অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করি। এখানে কি বলছে যে এক্স ইকুয়াল টু বলছে যে এ সেক স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে যদি আমরা থিটা সাপেক্ষে অবকলন করি তাহলে আমরা এখান থেকে কি পাবো যে ডি এক্স ডি থিটা ইকুয়াল টু কি হচ্ছে আমাদের, এখানটা হচ্ছে আমাদের যে যেহেতু আমাদের এটা কনস্ট্যান্ট তার জন্য এটা বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে এখান থেকে কি হচ্ছে ডি অফ ডি থিটা সেক স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে কি হচ্ছে আমরা পাচ্ছি কি, তাহলে এ এবার এটা কি হচ্ছে আমাদের 2 সেক থিটা আর সেক থিটা ডেরিভেটিভ কি হয়, সেক থিটা ডেরিভেটিভ হয় সেক থিটা ট্যান থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সেক থিটা ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে 2a সেক স্কোয়ার থিটা ট্যান থিটা, 2a সেক স্কোয়ার থিটা আর ট্যান থিটা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পেলাম আমরা যে ডি এক্স ডি থিটার মানটা আমরা পেলাম, ডি এটা এই মানটা আমরা একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা করব কি আবার ওয়াই ইকুয়াল টু বের করবো আমরা, যে ওয়াই ইকুয়াল টু কি বলছে, ওয়াই ইকুয়াল টু বলছে এ ট্যান কিউ থিটা। আবার যদি আমরা এখানে থিটা সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা যে ডি ওয়াই ডি থিটা ইকুয়াল টু কি হচ্ছে আমাদের যে আমাদের এ ইন্টু 3 ট্যান স্কোয়ার থিটা আর ট্যান থিটা ডেরিভেটিভ হয় কি সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা ইন্টু সেক স্কোয়ার থিটা বলে লিখে দিলাম সেক। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা যে 3a ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা এইটা পাচ্ছি। তাহলে আমরা এখানে দুটা মান পেয়ে গেলাম, যে আমরা একটা মান পেলাম কিসে ডিওয়াই ডিওয়াই ডি থিটা, তার মানে এখানটা আমরা লিখি ডিওয়াই ডি থিটা, ডিওয়াই ডি থিটা। তাহলে ডিওয়াই ডি থিটা, ডিওয়াই ডি থিটা আর ডিএক্স ডি থিটা। তাহলে আমরা এখান থেকে যেহেতু আমরা দুটা মান পেয়ে গেছি তার জন্য আমরা এখান থেকে লিখতে পারি যে ডি অফ ডিএক্স ডিওয়াই। তাহলে আমরা এখান থেকে যদি লিখি যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি লিখতে পারি যে ডিওয়াই ডি থিটা ইন্টু লিখতে পারি আমরা ডি থিটা ডিএক্স, এরকম আকারে লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা মানগুলো বস করে তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা যে 3a ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডিভাইড বাই 2a সেক স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, সেক স্কোয়ার থিটার সঙ্গে সেক স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, ট্যান থিটার সঙ্গে ট্যান স্কোয়ার থিটা কেটে যাচ্ছে। তাহলে আমরা এখানে পেলাম কি, আচ্ছা এখানে এ এর সঙ্গে এ কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে পেলাম কি যে 3/2 ট্যান থিটা, ট্যান থিটা। এবার আমার দিকে প্রশ্নেতেই বলে দিয়েছে, প্রশ্নেতে কি বলে দিয়েছে থিটা ইকুয়াল টু বলছে আমার দিকে যে π/4। তাহলে আমরা যদি এখানে আমরা পাচ্ছি কি যে ডিওয়াই ডিএক্স এর মানটা আমরা এটা পাচ্ছি। এখানে আমাদেরকে কি বলছে, এখানে আমাদেরকে বলে দিয়েছে যে থিটা ইকুয়াল টু যদি আমাদের π/4 হয় তাহলে আমরা এখানে মানটা বস করাই না যে 3/2 ইন্টু ট্যান থিটার জায়গায় কি বেস করবো π/4। এবার ট্যান π/4 এটার ভ্যালু কত হয়, এটার ভ্যালু হয় 1। তাহলে এখান থেকে হচ্ছে কি, এখান থেকে পাচ্ছি আমরা যে 3/2 ট্যান π/4 এর মান যেহেতু 1 তাহলে 1। তাহলে এখান থেকে কি পেলাম, এখান থেকে পেলাম আমরা 3/2। তাহলে আমরা কি পেলাম এখান থেকে যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে 3/2। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর 3/2। তাহলে এখানে 3/2 কোন অপশনটার সঙ্গে মিল খাচ্ছে সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে, 3/2। দেখো তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি।
অপশন সি 3/2।